আগের দিন যে ট্যান রিমুভাল অয়েলটার রেসিপি আমি শেয়ার করেছিলাম, তার সাথে যদি এই বডি স্ক্রাব বা বডি ওয়াশ যেটাই বলো সেটা ইউজ করে নাও, তাহলে তো সোনায় সোহাগা, ট্যান উঠবেই উঠবে। ১ চামচ আটা, ১ চামচ বেসন, ১ চামচ চালের গুঁড়ো। তার থেকে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। আমি রান্নাঘরের হলুদ ব্যবহার করেছি, কস্তুরি হলুদ থাকলে খুবই ভালো। আর ১ চামচ ভরে কফি পাউডার। ১ থেকে ১.৫ চামচ হয়ে গেলেও সমস্যা নেই, কারণ এখানে কফি পাউডারটাই মেইন ইনগ্রিডিয়েন্ট। সবকটা উপাদানকে মিশিয়ে নিয়েছি। পুরো জিনিসটাকে ভরে নিয়েছিলাম এয়ারটাইট কন্টেনারে। ব্যবহারের পদ্ধতি খুবই সোজা। ১ চামচ ওই পাউডারের সাথে ১ চামচ পরিমাণ দই বা দুধের সর মিশিয়ে নিয়েছি। হাফ চামচ মতো মধু দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আগের দিন যে ডিটান অয়েলটা আমি বানিয়েছিলাম, ওটাকে আগে হাতে লাগিয়ে নিতে হবে। ৩০ মিনিট রেখে সেটাকে কোনো একটা শুকনো টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। এইবার সেই মুছে নেওয়া হাতের উপরে আমাদের এই পুরো পেস্টটাকে লাগিয়ে রাখতে হবে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট। এরপর ধুয়ে নেবে, আর তারপর যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিলেই আমাদের কাজ কমপ্লিট। এই প্যাকটাকে তোমরা সপ্তাহে ৩ দিন অ্যাপ্লাই করতে পারো। আর যে ডিটান বডি অয়েলটার কথা বললাম, ওটা তোমরা টানা ইউজ করে দিতে পারো যতদিন না ট্যান উঠছে। কিন্তু এই প্যাকটা যদি রোজ ইউজ করো তাহলে স্কিন ড্রাই হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই বললাম সপ্তাহে ৩ দিন ব্যবহার করাই ভালো। ইউজের পর ডিরেক্ট সান এক্সপোজারে না যাওয়াটা বেটার অপশন। আর আমার হাতটা দেখো কতটা চেঞ্জেস এসেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করো। টাটা।